কি? স্যার আমার অপরাধ কি? স্যার আমার অপরাধ কি? বেসরকারি শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিনের যে আন্দোলন, সেই আন্দোলন একসময় এসে সমঝোতায় রূপ নেয় এবং সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে গতকালকেও সেই আন্দোলন ছিল। সেই দাবি নিয়ে শিক্ষকরা হাজির হয়েছিলেন প্রেস ক্লাবের সামনে। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। একজন পুলিশ অফিসারের সাথে একজন শিক্ষকের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি, সেই শিক্ষকের সাথে আমরা কথা বলবো। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তিনি ফরিদগঞ্জ আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তার সাথে আমরা কথা বলতে চাই। আজকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। তিনি শিক্ষকদের জন্য এই ভূমিকা নিয়েছেন। যে কারণে আপনার সাথে কি ঘটেছিল, কেন এই ধস্তাধস্তি আপনার সাথে হয়েছিল সেদিন? আমরা আমাদের মাধ্যমিক শিক্ষার স্কুল কলেজ মাদ্রাসা দীর্ঘদিনে আমাদের দাবি ছিল যে আমাদের শিক্ষা জাতীয়করণের ব্যাপারে, কিন্তু দেশের যে অর্থনৈতিক দুরবস্থার কারণে এটা হয়তো সম্ভব না হওয়ার কারণে ওরা আমাদের বেসরকারি শিক্ষক কল্যাণ পরিষদ যে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে আমরা গতকাল প্রেস ক্লাবে সারা বাংলাদেশে লক্ষাধিক শিক্ষক সমবেত হয়েছি। আমাদের একটাই দাবি ছিল, আমাদের দাবি মানতে হবে। পরে দুপুর 1টা পর্যন্ত আমাদের কর্মসূচি মোটামুটি শান্তিপূর্ণভাবে ছিল। দুপুরের পর থেকেই, নামাজের পর থেকে হঠাৎ করে পুলিশ আমাদের উপরে অতর্কিত হামলা চলে। আমাদেরকে বলে যে আপনারা রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতেছেন, আপনারা রাস্তা থেকে সরে যান। তো আমরা ওনাদেরকে বলছিলাম যে স্যার, আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। পরে এই কথা বলার পরে ওনারা আমাদের যে শিক্ষক ছিল, শিক্ষকদের উপর অতর্কিত হামলা করে, জলকামান নিক্ষেপ করে। আমি সহ প্রায় 6 জন শিক্ষককে ওনারা ধরে নিয়ে যায় এবং 2 জন শিক্ষককে মারাত্মকভাবে আহত করে। আর আমি আন্দোলন সংগ্রামে মাঠেই ছিলাম, সক্রিয় ভূমিকা ছিলাম শিক্ষকদের সাথে, মানে সঠিকভাবে দাবি আদায়ের জন্য মাঠে সক্রিয় থাকার কারণে ওরা আমাকেই বেশি ফলো করে। সর্বশেষ আমি রমনা সহকারী কমিশনার এডিসি মাসুদ স্যারের সাথে আমার একটা কথা নিয়ে বাকবিতণ্ডা হয়। আমি স্যারকে বলছিলাম যে স্যার, আপনারা আমাদের শিক্ষকদেরকে মারধর করতেছেন, আমরা শিক্ষকরাই তো আপনার সন্তানদেরকে পড়াই। এই কথা বলার পরে স্যার আমাদের প্রতি উত্তেজিত হয়ে আমাদের উপরে আক্রমণ করে এবং আমাকে ধরে রমনা থানায় নিয়ে যায়। এতটুকু পর্যন্তই হয়েছে। পরে রাত 8টার দিকে আপনাকে মোসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারেই ভাইরাল হয়ে যায়, যে কারণে আসলে প্রশাসনের তরফ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেভাবে না নিয়ে মূলত মোসলেকা দিয়েই নেওয়াজ মোর্শেদ তাকে ছেড়ে দেওয়া হয়। এবং এই বিষয়টি নিয়ে এক প্রকার তিনি এখন উচ্ছ্বাসিত যে শিক্ষকদের জন্য তিনি কিছু করতে পেরেছেন এবং সরকার নিশ্চয়ই তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে ভূমিকা নেবেন। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।